আসসালামু আলাইকুম। তো আজকে চলে যাচ্ছিলাম আমরা গরুর জন্য খ্যার সংগ্রহ করতে। আমাদের এইখানে এখন ধান কাটার মৌসুম চলতেছে। তো যাদের ধান কাটার পরে খ্যার প্রয়োজন হয় না, আমরা মূলত তাদের থেকে প্রতি বছরই খ্যার সংগ্রহ করে থাকি। তো এইবার আমাদের এখানে খ্যারের দাম অনেক বেশি, যেই কারণে আমরা ফার্স্টে চেষ্টা করব আমাদের নিজের আমাদের যে নিজেদের খ্যারগুলো আছে, আমরা যে ধান বুনছি সেই ধান থেকে যে খ্যারগুলো হয়েছে সেগুলা আগে বাসায় নিয়ে আসবো। তারপর যদি আমাদের খ্যার টান পড়ে তাহলে আমরা নতুন করে আবার খ্যার করে করব। আর যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেলাম, একটা আঙ্কেল তিল শুকাচ্ছিল। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম, কথা বলে জানতে পারলাম সে তিলগুলা 4 দিন আগে কাটছে। আর 4 দিন আগে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে সে তিলগুলা সে ঢাকতে পারে নাই, আর তার তিলগুলা ভিজে গেছে। তো মোটামুটি 4 দিন ধরে আমাদের এখানে ওয়েদার খারাপ, আকাশ মেঘলা হয়ে আছে। তো মাঝে মাঝে আবার গোড়া টুকটাক বৃষ্টি আসতেছে, যে কারণে উনি ভালোভাবে তিলগুলো শুকাইতে পারে নাই। আর আমাদের এখানে এবার তিলের দাম অনেকটাই খারাপ, কারণ প্রত্যেক বছর আমাদের এখানে তিলের চাষ হয়ে থাকে খুব কম, কিন্তু এবার আনুমানিক আগের চেয়ে এবার অনেক বেশি হয়েছে। তো যাই হোক, ওয়েদার থাকার কারণে মামারে বলতেছিলাম যে মামা, আজকের ওয়েদারটাও তো অত একটা ভালো না, তাহলে চলেন খেরগুলো আমরা তাড়াতাড়ি নিয়ে যাই। আর মা বলতেছিল হ্যাঁ, দেরি করা যাবে না। আর আমি একটু ঘড়ি দেখতেছিলাম, ঘড়ি দেখতে দেখতে মামারে বললাম যে মামা, আর আধা ঘন্টা পরে তো আমাদের খাবার সময়, তাহলে কি করব? কয় মামা, খাবার দাবার রাখো, আজকে খেরগুলা নিয়ে শেষ করব, শেষ করার পরে আমরা তোমার খাইতে বসবো। তো যেই ভাবনা সেই কাজ, মামা ভাইগনা মিলে চলে যাচ্ছি খেরগুলো আনতে। তো যাওয়ার পথে আরও একটা জিনিস দেখলাম, বললাম না একটু আগে যে আমরা কৃষক, আমরা সবখানেতেই অবহেলিত, বা সব জায়গায় আমরা আর কি একটু নিচের দিকে থাকি। দেখেন আমার পাশে একটা পাটের জমি আছে। তো এই পাটের জমিতে মূলত দুইবার পাট চাষ করা হয়েছে, দুইবারের ভিতরে একবারও ফলন ভালো হয় নাই। তো কৃষক আমরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, এটা মূলত পানির কারণে হয়ে থাকে। আর পাশে আরেকটা জমি দেখলাম ভুট্টা লাগাইছে। তো ভুট্টাটা হচ্ছে আমার চাচা লাগাইছে, আর ওনার ভুট্টা ফলন আমাদের এখানে সবচাইতে ভালো ফলন যদি হয়ে থাকে এবার, তাহলে এটা আমার চাচার। কারণ তার গাছগুলো একটু পাতলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা গাছে আর কি বেশিরভাগ গাছেই তার দুইটা করে মুচি, দুইটা করে ভুট্টা ধরছে। তো এই দিকটা সে আগানো আছে। আর ভুট্টাগুলা যদি আমি বলতেছিলাম আমার, এই যে ভুট্টা গাছগুলো যদি আমাদের থাকতো তাহলে আমরা অবশ্যই সাইলেজ বানানোর চেষ্টা করতাম। তো আমাদেরও ভুট্টা বুনছিলাম, কিন্তু আমাদের ভুট্টার ফলন ওরকম একটা ভালো হয়নি এবার। যাই হোক, এখন চলে আসলাম নদীর ধারে। নদীর ধারে আসার সাথে সাথে আব্বু আমার বললো যে আমাদের তো নদীতে দুইটা নৌকা নামাইছিলাম, দুইটা নৌকার ভিতরে দুটো নৌকা হারাই ফেলাইছি, বিশ্রাই পাইতেছি না। একটা এবার নতুন করে কিনছি আর কি, লোহা কাঠ দিয়ে তৈরি করা, শাল কাঠ যেটা বলে। তো ওই নৌকাটা হচ্ছে আমার ফেভারিট ছিল। আমি ভাবতেছিলাম যে এবার ওই নৌকা দিয়ে একটু টুকটাক বর্ষার সময়তে নদীতে ঘুরতে বেরোবো। আমাদের নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। তো এই নদীটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসতেছি, অনেক সুন্দর। আর আপনার এই নদীতে অনেক মানুষ ঘুরতে আসে। এই নদীটা আপনার মূলত এদিক দিয়ে আপনার উত্তরে ধলেশ্বরী নদী আছে, ধলেশ্বরী নদীর সাথে মিশছে, আর এদিকে আপনার পদ্মা নদীর সাথে মিশছে। তো যাই হোক, আজকে এইখানে আসার পরে দেখতে পেলাম যে আমরা যেখানে খ্যার রাখছিলাম, তো সেই খ্যারের জায়গায় মোটামুটি পানি চলে আসছে। আমাদের এখানে আপনারা যদি দেখাই একটু সামনে যায়, আমাদের এখানে 3টা পালা ছিল, ছোট ছোট 3টা পালা। তো 3টা পালার ভিতরে 2টা পালাই অনেকটাই খ্যার ভিজে গেছে আমাদের প্রায়। তো সকালবেলা মামা আইসা সেই ভিজা খ্যারগুলা আপনার শুকানোর জন্য মেলে দিয়েছে। আর আমি দেখতেছিলাম যে আমাদের যে আশেপাশে আরও যারা খ্যার রাখছিল তাদের খ্যারগুলার কী অবস্থা। তো যারা নিয়ে একটু নিচু আর কি, আমাদের এই যে আমরা যেখানে ধানগুলা লই, এই ধানের যে আমরা ধান লোয়ার জায়গাগুলোর খোলা বলে থাকি, এই খোলার নিচু দিকে যারা খ্যার রাখছে মোটামুটি প্রত্যেকের খ্যার ওই ভিজে গেছে। আর যারা নিয়ে একটু টান দিকে রাখছে তাদের খ্যারগুলো ভালো আছে। তো মামারে বললাম তাহলে এখন আমরা খ্যারগুলো নেওয়া শুরু করে দিই, কারণ যদি আমরা দেরি করি তাহলে অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো মামা বললো ঠিক আছে, তাহলে আমার মাথা উঠে দাও। তো মামার মাথা উঠে দিয়ে আমি মামার পিছু পিছু যাচ্ছিলাম। আর মামা আমার বলতেছিল যে তোমার আসার প্রয়োজন নাই, তুমি ওইখানেই থাকো। আমি বললাম যে না, আমি এখন যদি না যাই তাহলে ব্যান কন্ট্রোল করা আপনার পক্ষে সম্ভব হবে না, কারণ এইখানে একটা বোঝা ফার্স্টে উনি ভালোভাবে রাখতে পারবেন, তারপরে দেখা গেছে আরেকটা খ্যারের বোঝা যখন সে ব্যানে থুইতে যাবে তখন হয়তো বোঝাটা পড়ে যেতে পারে। কারণ খ্যারের ওজন অনেকটাই কম, কিন্তু এটা যেহেতু ওজন কম আর এটার আপনার এক একটা বোঝার
সাইজ অনেকটাই বড় হয়ে থাকে, তাই আমি ওনার সাথে চলে আসলাম। তো আসার পরে দেখতে পেলাম যে আপনার আমাদের এখানে যে একটা ব্যান, এই ব্যানের ভিতরে আমরা সর্বোচ্চ যদি খেয়ার নিতে যাই তাহলে 2 পূজা নিতে পারবো, 2 পূজার বেশি নেওয়া সম্ভব না। মামা বললো যে না, তুমি একটু ওয়েট করো, আমি দেখতেছি কয়টা নেওয়া যায়। তো মামা একে একে 3টা পূজা আর কি ব্যানের উপরে ফালায় বাইন্দা নিল। বেঁধে নেওয়ার পরে আমরা চলতে থাকলাম রাস্তা দিয়ে। যাওয়ার পথে মোটামুটি ভালোই একটু পেরা খাইতে হইতেছিল, কারণ খ্যারের বোঝা তো ওজন কম হইলে কি হবে, এগুলো আর কি একটু মুভ আর কি লড়াচড়া বেশি করতেছিল, বোঝাগুলো আর কি হেলে যাচ্ছিল বারবার। তো জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে সেই বোঝাগুলো আবার ঠিক করতেছিলাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা জানি গরুর সেক্টরে আছি, আমাদেরকে অনেক কষ্ট করতে হয় ভাই। কষ্ট না করলে গরুর সেক্টরে লাভ করা সম্ভব না। আপনার যেমন ঘাসের যোগান থাকতে হবে, সেই পাশাপাশি আপনার খ্যারের যোগানও রাখতে হবে। কারণ আল্লাহ না করুক, আজকে যদি ধরেন একটা আপনার খামারে কোনো প্রবলেম দেখা দিল, বা ওয়েদার খারাপ থাকার কারণে আপনি ঘাস কাটতে যাইতে পারতেছেন না, তখন আপনি খ্যার দিয়ে চালাই দিতে পারবেন। তো খ্যার কোন টাইমে প্রয়োজন, খ্যার কোন গরুর জন্য, দেখেন মূলত খ্যার হচ্ছে ষাঁড় গরুর জন্য সবচাইতে ভালো কার্যক্রম করে থাকে। আর গাভীর জন্যে চলে, কিন্তু খ্যারটা অত একটা না দিলেও চলে গাভীরে। মূলত গাভী হচ্ছে কাঁচা ঘাসের জন্য 1 নাম্বার। গাভীরে যত কাঁচা ঘাস খাওয়াবেন ও আর কি তত আপনার দুধের দিক দিয়ে ভালো পারফরমেন্স করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের খামার দিয়ে এগিয়ে যেতে পারি। আর একটা কথা বলবো, আপনারা যদি গরুর ফার্ম করতে চান তাহলে অবশ্যই ঘাসের যোগানটা ঠিক রাখবেন। ঘাসের যোগান যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি গরুর সেক্টরে লাভ করতে পারবেন। আর চেষ্টা করবেন একটু নিজে বুঝে শুনে করার, লোক দিয়ে করাইবেন, কিন্তু অবশ্যই নিজের ফার্ম নিজে পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম।